কই বাবা সমেত বইস? ও নাতি আয় নাই আইবে হেনে। কই দাদু আর আব্বা কোনানে বইছেন? এই দি আর খোদা এই চেয়ার হাগাই বইছেন দি। যাক যাক আমি ছোট মানুষ নামাই বই। এবারা হবাই আইসো, যাক বেশ ভালো, বাবাও আছে। তা আব্বু এ কোরবানি কিন্তু আইয়া পড়ছে বাজান, কোরবানি কি দেবেন ঠেবেন না? কোরবানি কিন্তু দেওয়া লাগবে। বা ফালার ফালায় যে কিট্টর কিট্টা উনি দেবে কোরবানি, জানে কেটা? বাবারা এবার কোরবানির কি হরা যায়? কোরবানি কি মোরা দেবো না কোরবানিতে মগরও দেবে? দাঁড়া বাবা সমেত, তোর মা আবার একটু ফান দেছে বুঝছো বাজান, একটু মুহে দিয়ে লই। তা বাবা কোরবানির বিষয়ে কথা কও না বেড়া। মুই তো ভাবছিলাম বেড়া কোরবানি দিতে গেলে মোটামুটি 1,000 লাখ খানে টা জায়গা, তার চেয়ে মুই যদি কোরবানির মধ্যে মনে হর যে ডাহা যাইয়ে গোস্ত টোহাই, তা মনে হর যে কোরবানির 8 দিন গোস্ত টোহাইলে গুলিস্তান মনে করো গোলাপসার মাজারের ওখানে খারাইয়া হে গোস্ত মনে করো 1.5-2 মাস বেচন যায় বুঝছো? হ্যাঁ 250-300 টাকা কেজিতে বেচলো, হ্যাঁ লাখ 50 টাকা ইনকাম হয়। ইনকাম থুইয়া মানে কোরবানি দিতে বেড়া, কোরবানির কথা শুনলেই তো বেড়া কলজে ধরিয়া পার মারে রে। আব্বু কলজায় পার মারলে তো কাম হইব না। বলদামি বাদ দেন, এই বলদামি করিলে কোনো লাভ হইব না। আল্লাহ তৌফিক দিয়েছে কোরবানি বাজান দিতে হইবে, আপনি টাকা 1.5 লাখ ভাও হরেন। হঞ্চ হঞ্চ বলদার পর কথাটা হঞ্চ, আমি বলে বলদামি হরি। বেড়া ভাবছিলাম গোস্ত টোহাইয়ে খামু, ডাস শহর গেলে দুন্নুর গোস্ত টোহান যায়, কোরবানি দেওয়া দইয়া মোর ভাল লাগে। তার পয়সা আছে কথা ঠিক আছে, কিন্তু গোস্ত টোয়াই খাইতে কোরবানি দেয় কেডা? দাদা তুমি তোমার বলার তামসাটা দেখছো, তুমি কিন্তু কিছু কও না। তুমি কি কিছু কবা না আমি জামুক গিয়া? হ্যাঁ কোরবানি বলে একটা কথা, উনি কি কোরবানি দেবে না? তুমি যে কও কও। বাজান মগো কালে তুমি মোর তো বিকালে না হলে কোরবানি দিতেই নাই। তোমার তুমি তৌফিক আছে, তুমি চাইলে একটা গরু ভাই দিতে পারো, তুমি কোরবানি দেবা না কা বাবা? কোরবানিতে ডাহার শহর গোস্ত টোহাইলে যে গোস্ত আল্লাহর নাম লইয়া পাওন যায়, একদম মোটামুটি একটা গোস্তের বিজনেস হইয়া যায়, যে বিজনেসের নাম দেওয়া যায় বাবা কোরবানি বিজনেস। এ বেটা সমেত এ হালার গোষ্ঠী তুই কি কও ভাই? তুই কোরবানি দিবি না গোস্ত টোহাবি কি কও? আহা বাবা আমনে মুরব্বী মানুষ, আমনে আবার এন্টি নিলেন কা কন দিহি? বাবা বলদাম করন যাইবে না। কও দিহি বাজান আমার সেটকেই তো যাইতে আছে। মাউয়ার বউ কারা? এ মাউয়ার বউ তুই কি কও? আয় কোরবানি দিবি না তুই গোস্ত ঠোয়াবি, আবার মোর এখন মুই এন্টি মারাই। এ মাউয়ার বউ কোরবানি তুই দিবি, তোর বাহে দেবে রে হালার বুহালা। হ্যাঁ ওরে হালার বুহালা তোর মায়ের বলা কোরবানি দিবি না? তুই কাম চালাই সব একটা হই গিয়া, কোরবানি দিবি একটা গরু দিয়া। কোরবানি তো দেওয়াই লাগবে, কেমনটা হর মানে? দাদার কথাই ঠিক আছে, হ্যাঁ বোঝো ঠেলা, কোরবানি না দিয়ে হে গোস্ত টোহাইবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোরবানি মুই দিম অনেক পাড়ি ছাগল দিয়ে দিলে হয় না? দাদা কোরবানি দেবে বলে ছাগল দিয়ে, এটা কোনো কথা? বাবা তুমি কোরবানি দেবা বেশ ভালো তো, তা ছাগল দিয়ে দেবা কা? গরু দিয়ে দেবা, গরু দিয়া।
পোলার কথাবার্তা বেতালার বাহের কথাবার্তা তো পুরোই হয় না। যাই হোক, হ্যাঁ মাইন্ডারের পর কইছি না গরু দিয়ে দিবি, গরু দিয়া। আচ্ছা ঠিক আছে যাও, মুই একটা গরু দিয়েই কোরবানি দিব মানে। যাও এখন তোমরা শান্তি তো বাবা, এককালে এই দোনো দাদা নাতি মোরে এককাল খাইতো ওরে। যাও আলহামদুলিল্লাহ, এবার আর গোস্ত টোহান তো আর লাগবে না, কোরবানি দিতে রাজি হইছে। তবে একটা কথা দাদা, ছোটবেলার এই কথাটা মনে পড়লে এমন কলজেটা সিরিয়া যায়। একালে আমি ক্লাস 3-তে না 4-এ পড়ি, ওই বিলুর স্কুলে বইয়া মোল্লাবাড়ির এক প্রভাবশালী লোকে কোরবানি দিয়েছিলে, এবার গোস্ত দেয় নাম লেখকে লিস্টি করিয়া। হ্যাঁ, আমার নামটাও সিরিয়ালে লেখছিলে, লেয়ার পর এই হালার হালাই শেষকালে আমার নামটা কাটিয়ে দিয়েছে, আমি গোস্ত পাই নাই। এবার কানতে কানতে আইয়ে পড়ছিলাম। যাও এবার যেহেতু গোস্ত টোহান লাগবে না, এর সে আর কি মজা হইতে পারে। নাতি তুমি ঠিকই কইছো। এবার হন তুমি, আল্লাহ তোরে তৌফিক দিয়েছে বেটা, আল্লাহ রাস্তায় খুঁইতে তোর অসুবিধা কিসের? হ্যাঁ, কোরবানি দিবি বাবা, কোরবানিটা গরিবের হক বাবা, গোস্তের 3/1 অংশ গরিব খাইবে। হ্যাঁ, গরিবের দাওয়াত দিয়ে খাবি, গোস্ত দিবি, গোস্ত রান্দার এবার মশলা মাতি সব কিনে দিবি বাবা। বাবা জান আপনি ঠিকই কইছেন, আসলে আল্লাহ তাআলা তৌফিক দিলে কোরবানি দেওয়া উচিত। তৌফিক থাকা সত্ত্বেও যদি কেউ কোরবানি না দেয়, তা এটা হইলো একটা গাড়ে ঠেলামি বা নিজের একটা গাফেলতি। কেননা আল্লাহ তৌফিক দিয়েছে, কোরবানি দেওয়াটা হইলো একটা গরিবের হক। তারা আমরা বড় লোক যারা আছি কোরবানি দিমু, গরিবরা আমাকে কাছ থেকে মাংস নিয়ে খাবে, গোস্ত নিয়ে খাবে, এটাই তো প্রশান্তি, আর এটাই উচিত। এখন আমার তৌফিক থাকা সত্ত্বেও যদি আমি কোরবানি না দেই, তাহলে জিনিসটা একটা ভ্যারাইটি রয়ে যায় না। যাক বাবা, আপনাদের কথাই আমি রাখলাম, এবার কথা ঠিক আছে। যাক, যাই হোক আলহামদুলিল্লাহ। তা বাবা নামাজে যাবো, নামাজের সময় হইতে হয়। তা বাবা উঠি, আপনি নামাজে যাইবেন? আচ্ছা, এবার তা বিয়েলে বাজার যাবো অনেক, যাক আল্লাহ ভরসা। আর শোনেন আপনারাও, কোরবানি হইলো বাবা পবিত্র একটা জিনিস। আল্লাহ কিন্তু রক্ত মাংস গোস্ত কিছুই খাইতে হইবে না। আল্লাহ যার যার মন দিল পরীক্ষা করবে। কোরবানি সবাই দেবেন যার যার তৌফিক আছে, এবং গরিবের হক আদায় করবেন। কোরবানির বেশি অংশীদারি হলো গরিব মানুষেরা, গরিবে গোস্ত খাইবে। হ্যাঁ, বহুত গরিব মানুষ আছে বাবা, বছরে এক পিস গোস্ত কিনে খাইতে পারে না, খালি ওই কোরবানিতে একটু গোস্ত খায়। তা হলো নাতি, আমরা এখন গরু কিনতে যাবো, কি মজা, গরু কিনতে যাবো। তা লাও দাদা উঠি, আজকে মতো উঠি আলহামদুলিল্লাহ। গরু কিনতে সবাই একসাথে যাবো না, আল্লাহর নাম লইয়া। ঠিক আছে, ধন্যবাদ।